তোমাদের দৃষ্টিতে সে নাফরমান হতে পারে, আসমানের মালিক আল্লাহর দৃষ্টিতে সে আল্লাহর ওলি। জোরে কোন আল্লাহু আকবার। তো এত বড় নাফরমান আল্লাহর ওলি কেমন করে হয়? এমন কোন আমল যেন আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কবুল হয়ে গেছে। কোন আমল তার জন্য পছন্দ হইল, আল্লাহ পছন্দ করতে পারে, আল্লাহর ওলি তালাশ করতে আরম্ভ করলো। তো মরণের আগের রাত্রিতে কাদের সাথে ওঠা বসা করেছে? আল্লাহর ওলি তাদের সাথে চলে গেল, তার বন্ধু বান্ধবদের কাছে চলে গেল। যাওয়ার পরে জিজ্ঞেস করলো, ভাই কত রাত্রে শুনেছি এই নাফরমান আপনাদের সাথে রাত্র যাপন করেছে, আপনাদের কাফেলাই ছিল, এমন কোনো ভালো কাজ কি দেখছেন নাকি যেই কাজের ওসিলায় আল্লাহ তাআলা তার এত মর্যাদা দিয়েছে? হঠাৎ করে কর্নার থেকে একজন দাঁড়ায় বলে, হুজুর আমার একটা কাজের কথা মনে পড়ছে, আমার মন সাক্ষী দেয় এইটা মনে হয় ভালো কাজ করেছে। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা যতদিনই বাঁচবো, আল্লাহ তাআলা যতদিন হায়াত দান করে, আমরা সব সময় চেষ্টা করব যে আল্লাহ তাআলার কাছে সব সময় তওবা করা। রাসূলের জীবনে কোনো গোরা ছিল না, তারপরও রাসূল সব সময় প্রত্যেক দিন কমপক্ষে কোনো কোনো রিওয়ায়াতে পাওয়া যায় 100 বার করে রাসূল আল্লাহর কাছে তওবা করত। যেরকম সুবহানাল্লাহ। অথচ রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না। তো যার গুনাহ নাই সে যদি 100 বার তওবা করতে পারে, তাহলে আমাদের কত হাজার বার তওবা করা দরকার। যেরকম ঠিক না বেঠি? সকালবেলা উঠে গুনাহ শুরু হয় একবার ঘুমানোর আগ পর্যন্ত। এখন তো ঘুমানোর আগ পর্যন্ত না, এখন ঘুমানোর বিছানায় যাওয়ার পরে গুনার কাজ আরো বেশি শুরু হয়। যেরকম ঠিক না বেঠি? হুজুর মোবাইল ছাড়া যে ঘুম আসেই না, ফেসবুক ইন্টারনেট না চালালে ঘুম আসেই না। তো ফেসবুক চালাইতে 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 অনেকের ফজরের আজান দিয়ে ফেলায়। যেরকম কথা ঠিক না বেঠি? এই জন্য ভাই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। তো আমাদের কি পরিমাণ তওবা করা দরকার। আমরা ঘুমানোর সময়ও গুনাহ করলাম, একটা বারও খেয়াল করি না। কত মানুষ ঘুমাইছে আর জীবনে উঠে নাই। আমারও তো এই ঘুমটা জীবনের শেষ ঘুম হতে পারে। যেরকম কথা ঠিক না বেঠি? রাসূলের সুন্নাত অনুযায়ী ঘুমানো দরকার, ইবাদত করতে করতে ঘুমানো দরকার। কিন্তু আমরা তো গুনাহ করতে করতে ছাগলের খোঁটা দুইটা কানের ভিতরে দিয়া ঘুমায় যায়, কোন দিক দিয়ে যে ঘুমায় আমরা টেরও পাই না। যেরকম কথা ঠিক না বেঠি? ওই অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে, আমাদের কি অবস্থা হবে? মুসলমান ভাইরা আমার, আলোচনা আমি আর লম্বা করবো না, যত রাত্র গভীর হয়ে গেছে, আবার শীতের পরিমাণও বেশি। ও দুনিয়ার মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আমরা সকলেই জানি নতুন একটা মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিল। যেরকম ঠিক না বেঠিক? কোন এলাকার ভিতরে মাদ্রাসা হওয়া ওই এলাকার জন্য শুভ লক্ষণ। যেরকম ঠিক না বেঠিক? কারণ এই মাদ্রাসার ভিতরে গুনার কাজ চলে না, সবসময় কোরআন তেলাওয়াত শোনে। যেরকম ঠিক না বেঠিক? এই মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত চলবে, রাসূলের হাদিস চলবে, সবসময় নামাজ চলবে, তাসবিহ তাহলিল চলবে, এবং একজন মুসলমান তার জীবন কেমন করে সাজাবে A to Z সব কিছু এই জায়গার ভিতরেই শিক্ষা দেওয়া হবে। যেরকম কথা ঠিক না বেঠিক? কোরআনের তেলাওয়াতের ফজিলত, কোরআন প্রসঙ্গে বিভিন্ন রকমের আলোচনা আমার পূর্বে আব্দুল খালেক রহমানী ভাই চমৎকারভাবে আপনাদের সামনে পেশ করেছে। আমিও প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে মাদ্রাসার কিছু ফজিলত, কোরআন তেলাওয়াতের কিছু ফজিলত আপনাদের সামনে বর্ণনা করব। তো দেখলাম আমার ভাই বলতেছে আবারও যদি আমি এই বিষয়গুলো বলি অনেকে বিরক্ত হইতে পারেন। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আমি আসার পরে আমি আমার পুরাপুরি বিষয়বস্তুটা পরিবর্তন করলাম। একজন যেহেতু বলছে আমার আর বলা দরকার নাই, কিছুটা ধারণা হয়েছে। যেরকম কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত হাজী আলী আকবর শুনলাম কিছুদিন পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বকবরা তামান্না এখানে একটা মাদ্রাসা হবে, শুধু তার একলাই লাভ হবে তা না, এলাকাবাসীরও লাভ হবে। যেই জায়গার ভিতরে কোরআন তেলাওয়াত চলে, আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের নূর, রহমতের বাতি ওই জায়গায় নাজিল করে। ওই রহমতগুলো আস্তে আস্তে করে চতুর্পাশে ছড়াইতে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য একটা নিয়ামত। এই মাদ্রাসার ভিতরে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করা দরকার।
পারলে নিজেরা ছাত্র হয়ে যাব, না হয়তো আমাদের সন্তানাদি যারা আছে সন্তানদেরকে দিয়া মাদ্রাসা আমরা সহযোগিতা করব। সন্তান যদি নাও দিতে পারে, ওই তো রাসূল বলেছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, যদি পারো তোমরা কি হয়ে যাও, আলেম হয়ে যাও, আলেম না পারো আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র যদি হইতে না পারো সহযোগিতাকারী হয়ে যাও, সহযোগিতা করার সামর্থ্য যদি না থাকে কমপক্ষে মহব্বতকারী হয়ে যাও। জোরে কোন মারহাবা। এই জন্য মাদ্রাসাকে ওয়ালা তাকুন খামিসা বলা হয়েছে, পঞ্চম নম্বরটা হয় না। তার মানে কোনো না কোনো ভাবে মাদ্রাসার সহযোগিতা করো। তোমরা যদি টাকা থাকে টাকা দিয়ে সহযোগিতা করো, সন্তান থাকলে সন্তান দিয়ে সহযোগিতা করো, টাকা নাই সন্তান নাই তো পরামর্শ দিয়ে সহযোগিতা করো, পরামর্শ নাই কিচ্ছু নাই তাও দিতে পারো না, কমপক্ষে মহব্বত করে ভালোবেসে এই মাদ্রাসার সহযোগিতা করো। যারা কোন ঠিক নেবে ঠিক। তো মাদ্রাসায় যারা পড়বে বেশিরভাগই গরিব মানুষ, এখানে এতিমখানা লাগানো হয়েছে, এখানে এতিম ও গরিব ছাত্রদের লেখাপড়ার সুব্যবস্থা আছে। আরে ভাই, আপনার টাকার মাধ্যমে যদি একজন এতিম আলেম হয়ে যায়, ওর সারা জীবনের সব আপনার আমলনামায় যোগ হবে। আপনার টাকা পয়সাকে আপনার বাড়িতে নতুনকে আপনার কাছ থেকে 100 টাকা 1000 টাকা নিয়ে যদি একজন হাফেজে কোরআন হয়, এই হাফেজে কোরআন কমপক্ষে 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাই, এই 10 জনের ভিতরে আপনিও থাকবেন, কারণ আপনার ওসিলায় সে হাফেজ হয়েছে। মুসলমান ভাইরা আমার, মাদ্রাসা ছাত্রদেরকে সহযোগিতা করলে কি লাভ? ছোট্ট একটা এক্সাম্পল ঘটনা। দলিয়ার মুসলমান ভাই, কি পরিমাণ সহযোগিতা করলে কি পরিমাণ ফজিলত পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে এক এলাকার ভিতরে একজন নাফরমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা, দূর দেশের একজন আর আল্লাহর ওলি স্বপ্নে দেখি এই যে অমুক এলাকায় অমুক জায়গার ভিতরে আমার একজন ওলি, আমার একজন বন্ধু লাশ হয়ে পড়ে রয়েছে, তার দাফন কাফন করো। মুসলমান ভাইরা আমার, দূর থেকে আল্লাহর ওলি ওই এলাকার ভিতরে আসছে। আসার পরে নির্দিষ্ট জায়গায় দেখে ময়লার স্তূপের ভিতরে নাফরমানের লাশটা এলাকাবাসী ফালাইয়ে রাখছে, কারণ সবার লাশের জানাজা এলাকার মানুষ দিতে চায় না। জোরে কোন ঠিক না বেঠিক? সবার জানা যায় কিন্তু মানুষ আসতে চায় না, ঠিক আছে না? আবার অনেকের জানা যায় অংশগ্রহণ করার জন্য হাজার হাজার টাকা ব্যয় করে সেখানে চলে যায়। আসেন এরকম? নাফরমানদের জানা যায় সবাই আসতে চায় না, এত বেশি নাফরমান, তার জানা যায় পড়া তো দূরের কথা, ময়লার ডাস্টবিনে ফালিয়ে রাখছে দাঁড়িয়ে। আল্লাহর ওলি আয়েশা তারে পরিষ্কার করছে। পরিষ্কার করার পরে তারে সুন্দরভাবে গোসল কাফন করায়া তারপর তারে দাফনের ব্যবস্থা করছে। এলাকার মানুষ কয়, হুজুর আপনার মাথা ঠিক আছে নি? ওর দ্বারা এমন কোনো গুনাহ নাই, নাফরমানি নাই যেটা সম্ভব হয় নাই। সুন্দরভাবে দাফন কাফন করানোর পরে এলাকাবাসীকে বলে, এলাকাবাসী জানো না, আমি তো লোকটাকে চিনি না, আসমানের মালিক আল্লাহ স্বপ্নের মাধ্যমে তার ওলিকে আমারে দেখায়া জানাজার ব্যাপারে নির্দেশ করেছে। যারা কান সুবহানাল্লাহ। তোমাদের দৃষ্টিতে সে নাফরমান হতে পারে, আসমানের মালিক আল্লাহ দৃষ্টিতে সে আল্লাহর ওলি। জোরে কোন আল্লাহু আকবার। তো এত বড় নাফরমান আল্লাহর ওলি কেমন করে হয়? এমন কোন আমল যেন আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কবুল হয়ে গেছে। কোন আমল তার জন্য পছন্দ হইল, আল্লাহ পছন্দ করতে পারে। আল্লাহর ওলি তালাশ করতে আরম্ভ করলো। তো মরণের আগের রাত্রিতে কাদের সাথে ওঠা বসা করেছে, আল্লাহর ওলি তাদের সাথে চলে গেল, তার বন্ধু বান্ধবদের কাছে চলে গেল। যাওয়ার পরে জিজ্ঞেস করলো, ভাই গত রাত্রে শুনেছি এই নাফরমান আপনাদের সাথে রাত্রি যাপন করেছে, আপনাদের কাফেলায় ছিল, এমন কোনো ভালো কাজ কি দেখছেন নাকি যেই কাজের ওসিলায় আল্লাহ তাআলা তার এত মর্যাদা দিয়েছে? কাফেলার লোকেরা বলে, না, তার জীবনে তো কোনো ভালো কাজ দেখি না, ভালো কাজ দেখি না। হঠাৎ করে কর্নার থেকে একজন দাঁড়ায় বলে, হুজুর আমার একটা কাজের কথা মনে পড়ছে, আমার মন সাক্ষী দেয় এইটা মনে হয় ভালো কাজ করেছে। জোরে কোন মারহাবা। কি এমন ভালো কাজ তোমার মন সাক্ষী দেয়? এইবার লোকটা বলে, হুজুর গত রাত্রিতে আমরা যখন বিশাল বড় কাফেলা রাস্তা দিয়ে চলতেছিলাম, অমুক এলাকার থেকে আমরা অমুক দেশ থেকে যখন আমরা এই কাফেলাটা আসলাম, আসার পথে হঠাৎ করে অমুক এলাকার ভিতরে আসার পরে দেখলাম হঠাৎ করে একটা নুরানি মাদ্রাসা থেকে একটা ছাত্র দৌড়াইয়া আমাদের কাফেলার কাছে চলে আসলো। মানে ওই ছাত্রটা মাদ্রাসার ভিতরে লেখাপড়া করবে এমন কোনো বাতির ব্যবস্থা নাই। আমাদের কাফেলার সবার হাতে তো হেরিকেন আছে, লাইট আছে। এই লাইটের কারণে আমরা বুঝতে পারলাম ছাত্রটা দৌড়াইয়া আমাদের আলোর কাছে আসলো। আসার পরে আমাদের কাফেলার সাথে হাঁটতেছে আর তার কিতাবটা পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ কিতাব বা কোরআন শরীফ পড়তেছে হুজুর আমাদের কাফেলার আলুতে আমরা যে কাফেলায় আলু নিয়ে আসতেছি হুজুর আমরা যার মধ্যে তাড়াহুড়া করে আমাদের গন্তব্যের দিকে আসতেছি হঠাৎ করে আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ওর হাঁটার গতিটা আগের চাইতে কমিয়ে দিল হাঁটার গতিটা কমিয়ে দিল আমি জিজ্ঞেস করলাম ভাই তাড়াতাড়ি কেন হাঁটো না হাঁটার গতি কেন কমিয়ে দিলা ওই সময় বলল ভাই তুমি কি তাকিয়ে দেখো না ওই তো মাদ্রাসার ছাত্রটা আমার লাইটের আলোতে একটু লেখাপড়া করতেছে আর হাঁটতেছে একটু আস্তে আস্তে গেলে তার লেখাপড়াটা হয়তো বা কমপ্লিট হয়ে যাবে এই জন্য একটু হাঁটার গতিটা কমায় দিলাম যেন এই ছাত্রের লেখা পড়ার কাজটা শেষ হয়ে যায় জোরে কোন মারহাবা এবার আল্লাহর ওলি বলে আল্লাহর কসম করে বলতে পারি আমার আল্লাহর কাছে এই কাজটা এত বেশি পছন্দ হয়েছে এত বেশি পছন্দ হয়েছে যে তার লাইটের আলো দিয়ে মাদ্রাসার ছাত্রকে সামান্যতম সহযোগিতা করেছে লাইট দিয়েও দেয় না দাঁড়িয়েও রয় নাই মানে হাঁটার গতিটা একটু কমায় দিছে যেন ছেলেটা একটু বেশি খান পড়তে পারে আর ছেলেও কিন্তু কাফেলার সাথে শুধু হাঁটতেছে আর পড়তেছে কারণ কাফেলাকে যদি বলে ভাই একটু দাঁড়ান আমি পড়া শেষ করবো কাফেলা কি থামবে এই ছেলেটা পেছনে হাঁটতেছে এই জন্য এই নাফরমানটা ওই ছেলেটাকে বাতি দেয় নাই বাতি দেওয়ার জন্য দাঁড়ায় নাই বরং তার হাঁটার গতিটা একটু কমায় দেওয়া হলেও ওই ছেলেটাকে সহযোগিতা করার কারণে আল্লাহর ওলি বলতেছে নিঃসন্দেহে এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে এই আমলকে কেন্দ্র করে আল্লাহ ওই আল্লাহর নাফরমানকে এক রাতের ভিতরে তার ওলি বানিয়ে নিছে জোরে কোন মারহাবা এত বড় নাফরমানকে সামান্য একটু আলু দিয়ে সহযোগিতা করার কারণে ছাত্রদেরকে যদি এক রাতের ভিতরে তার ওলি বানাইতে পারে আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ছাত্রদের জন্য যদি একটা কার্পেট ক্রয় করে দেই আমরা ছাত্রদের জন্য যদি একটা লাইট ক্রয় করে দেই আমরা যদি ছাত্রদের খাবারের ব্যবস্থা করে দেই আমরা যদি ছাত্রদের জামা কাপড়ের ব্যবস্থা করে দেই আমরা যদি এতিমখানার ছাত্রদের একটা কোরআন ক্রয় করে দেই এতে আমাদের লাভ হবে কি হবে না ওই আল্লাহ আমাদের কেউ কি তার ওলি বানাইতে পারে কি পারে না এই জন্য মাদ্রাসার সহযোগিতা করা দরকার আছে না নাই